2021 সালে আমরা নতুন একটি রাজনৈতিক দল গঠন করি। সেই সময় আমরা যেটি বলেছিলাম যে আমরা কোটা সংস্কার আন্দোলন সফল করেছি, এখন রাষ্ট্র সংস্কারের প্রয়োজন। ওই সময় আমরা 21 দফা কর্মসূচি ঘোষণা দিই। সেখানে আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছিলাম যে এই সংবিধানের মাধ্যমে কোনোভাবেই এই রাষ্ট্রের পরিবর্তন করা সম্ভবপর নয়, জনগণের ভাগ্যের উন্নয়ন করা সম্ভবপর নয়। একই সাথে তখন আমরা বলেছিলাম যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে। প্রধানমন্ত্রী হবেন, তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না। আমরা এই ধরনের সংস্কারমূলক আলাপ আমাদের 21 দফা কর্মসূচিতে আমরা দিয়েছিলাম। এই যে এখন যে সংস্কারের কথাগুলো আসছে, এই কথাগুলো 2021 সালে আমরা যখন দল গঠন করি আমরা তখন বলেছিলাম। আমি মনে করি যে এটি আসলে অন্যান্য দল থেকে এবং গণ অধিকার পরিষদের যে আকাঙ্ক্ষা বা চাওয়া সেটি ব্যতিক্রম এইখানেই রয়েছে। আমরা ওই সময় সংস্কারের আলাপ তুলেছিলাম এবং যারা ইয়াং, সামনে যারা আছেন, এখানে যারা আছেন, সকলেই জানেন যে আমরা কোটা সংস্কার আন্দোলন সফল করার পরে আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলি এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে এই রাষ্ট্রে আজকে প্রত্যেকটা নাগরিক রাষ্ট্র সংস্কারের কথা বলছে। আমার মনে হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দল একই কথা বলছে, কিন্তু কি কারণে কেন আমি জানি না। আসলে দলগুলোর সাথে সরকারের দূরত্ব সৃষ্টি হয়েছে। আমি একটি দলকেও পাইনি যে দল বলছে না যে আমরা রাষ্ট্র সংস্কার চাই না। প্রত্যেকটা দলই বলছে যে রাষ্ট্র সংস্কার এবং একই সাথে নির্বাচনী রোডম্যাপ বা নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলতে হবে। এই সরকার কতদিন থাকতে চায় আমরা কেউ জানি। আনলিমিটেড কোনো কিছু ভালো না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সবকিছুর একটা লিমিটেশন আছে এবং আনপ্ল্যান্ড কোনো কিছু ভালো না। সবকিছু পরিকল্পনা করাই ভালো, কিন্তু এখনো পর্যন্ত আমরা সরকারের পরিকল্পনা জানি না। হয়তো এই কথাগুলো বলার কারণে অনেকে আমাদের উপর মনক্ষুণ্ণ হতে পারে, কিন্তু এটি আমাদের অনুধাবন করতেই হবে যে প্ল্যান মাফিক সবকিছু করা দরকার। সরকার যদি 1.5 বছর থাকতে চায়, সরকার তার প্ল্যান প্রকাশ করুক। সরকার যদি 1 বছর থাকতে চায়, 1 বছরের প্ল্যান আমাদের কাছে প্রকাশ করুক। কিন্তু আমরা এখনো পর্যন্ত অস্পষ্ট। আমার মনে হয় এটি সবথেকে বড় সমস্যা যে রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য অংশীজন আমরা অস্পষ্ট। এই কারণেই কিন্তু এই সমস্যা বা এই বিভাজন বা এই অনৈক্য। আশা করি সরকার এবং সরকারের প্রধান আজকে যে বক্তব্য দিয়েছেন যে নির্বাচনী প্রস্তুতি এবং একই সাথে রাষ্ট্র সংস্কার একসাথে থাকবে, এই জায়গায় যদি সবাই থাকে এবং যারা উপদেষ্টা রয়েছেন তারা যদি সবাই এক সুরে বক্তব্য দেন। আমরা দেখেছি যে একজন উপদেষ্টা সকালে একজন এক কথা বলেন, রাতে একজন এক কথা বলেন, পরশু আর একজন এক কথা বলেন। এই যে উপদেষ্টাদের মধ্যেই অনৈক্য, এই অনৈক্য কিন্তু এই জাতিকে বিভাজিত করছে এবং অনৈক্যের আরও বেশি বৃদ্ধি করছে।